ঋষভদেবের পুত্র হলেন ভরতজি মহারাজ। তিনি 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। তারপরে সেই রাজ্য নিজের পুত্রকে অর্পণ করে নিজে বনে গমন করলেন। বনে গিয়ে সেখানে তিনি পর্ণকুটিয়া বানিয়ে ভজন করছেন। কোথায়? গণ্ডকী নদীর তটে। গণ্ডকী নদী কোথায়? হ্যাঁ, নেপালে। কোথায় আছে? একদিন সেই গণ্ডকী নদীতে তিনি স্নান করছেন। হঠাৎ করে দেখলেন একটি মৃগী, একটি হরিণী সেখানে জলপান করছে। হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করে উঠেছেন। সিংহের গর্জনা শুনেই মৃগী এক লাফ দিয়েছেন মহারাজ নদীর ওই পারে। এক বড় পাথরের সঙ্গে গর্ভ ধাক্কা খেয়েছে। গর্ভ ফেটে গেল, মৃগীর মৃত্যু হয়ে গেল। গর্ভে যে শিশু ছিল সে জলে ভেসে যাচ্ছে। ভরতের দয়া হলো, সঙ্গে সঙ্গে শ্রী ভরতজি মহারাজ সেই শিশুকে উঠিয়ে নিয়ে আসছেন। নিয়ে এসে তার পালন পোষণ আরম্ভ করে দিলেন। যেই ভরতজি সব পরিত্যাগ করে দিয়ে হরি ভজন করতে এসেছিলেন, এখন হরি ভজনের মধ্যে কি হয়েছে বলে হরি ভুলে গেছে, আর এখন হরিণের প্রতি আসক্ত হয়ে গেছে। হরি 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 ভুলে গিয়ে এখন হরিণ 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 শুরু করে দিয়েছে। তন্ত্বেন কুণকম কৃপণম স্রোতস্বানুহ্যমানমবিবীক্ষ ভবিদ্ধম বন্ধুরিবানুকম পয়া রাজর্ষির ভরত আদায় মৃতমাদরমিত্যাশ্রমপদমনয়ত তম ত্বেন কুণকম হরিণা হরিণা হরিণা। হরিণ 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 হরিণ। সকাল শুরু হয় হরিণ দিয়ে, রাত শেষ হয় হরিণ। आए थे हरि भजन को ओटन लगे कपास। একদিন কি হয়েছে, সেই হরিণের বাচ্চা খেলতে খেলতে কোন হরিণের দলের সঙ্গে মিলে কোথাও চলে গেছে। সেই ভরতজি মহারাজ খুঁজে বেড়াচ্ছেন, হরিণ আর কোথাও পাচ্ছে না। সেই হরিণের বিরহে কাঁদতে কাঁদতে অন্ন জল সব ত্যাগ করে দিলেন। খেয়ে মেরে দিল, না শিকার করে নিল, না কোনো পশু পক্ষী এসে খেয়ে নিল। ওই হরিণের চিন্তন করতে করতে নিজের দেহত্যাগ করে দিলেন। আর শাস্ত্র বলছে অন্তে মতি সৌগতি, জীব অন্ত সময়ে যার চিন্তন করে সেই গতিপ্রাপ্ত হয়। তার জন্য শ্রী ভরতজি মহারাজ হরিণের জনিতে গিয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু পূর্বজন্মের সাধনার প্রভাবে মনে ছিল যে আমি কে। কাঁদছেন আর ভগবানকে ডাকছেন, প্রভু যদি আমি আবার মনুষ্য জন্ম পাই তাহলে এইবার একমাত্র তোমার ভজন করে আমি নিজের জীবনকে উদ্ধার করতে চাই। ভগবত চিন্তন করতে করতে দেহত্যাগ করলেন। তার জন্য পুনরায় আবার মনুষ্য জন্ম পেয়েছেন। কোথায়? ব্রাহ্মণ কুলে জন্ম পেলেন। আর এই জন্মেও তার নাম হলো ভরত। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ কুলে জন্ম হলো। 7-8 বছর অবস্থা হয়েছে। উপনয়ন সংস্কার করানো হলো। গুরুদেব গায়ত্রী মন্ত্রের দীক্ষা দিলেন। 1 বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি শ্রী ভরতজি মহারাজ। 24 অক্ষরে গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ। এই 24 অক্ষরের গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি। তো সবাই ভরতজি মহারাজকে জড় জড় বলা আরম্ভ করলেন। জড় মানে মূর্খ। তার নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি জয়। তো ভরতকে যে সবাই জড় বলে, ভরতের খারাপ লাগে না? বলে না, ভরতের আরো ভালো লাগে। কেন? ভরতজি মূর্খ নয়, ভরতজি হলেন পরম চতুর। ভরতজি জানেন যদি আমি শিক্ষিত হয়ে যাই তাহলে আমাকে দিয়ে কাজ করাবে, আমাকে দিয়ে পাণ্ডিত্য করাবে, যজন যাজন করাবে। যজমানি করতে যাব, দক্ষিণা আসবে, টাকা আসবে, পয়সা আসবে, তারপরে বিয়ে থা হবে, আবার সেই বাচ্চা কাচ্চা, আবার সেই সংসার, আবার সেই জন্ম, আবার মৃত্যু, আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। না না না, তার থেকে মূর্খ হয়ে থাকো বেশি ভালো। কেন? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবত ভক্ত মূর্খ হয় না, ভগবত ভক্ত বহু চতুর হয়। কেন? তাকে বিষয়ের সঙ্গে কোনো কামনা থাকে না, কোনো লালসা থাকে না। প্রেম সে বলো, যাকে বিষয়ের প্রতিষ্ঠার দরকার আছে সে ভক্ত হতে পারেনি, সে এখনো বিষয়ের লোলুপ হয়ে আছে। প্রেম সে বলো, তোমাকে প্রতিষ্ঠার পিছনে দৌড়াতে হবে না। তুমি ভগবানের চরণ ধরে রাখো, প্রতিষ্ঠা আপনি আপ তোমার পিছনে দৌড়াবে। দেখতে দেখতে মহারাজ পিতার মৃত্যু হলো। শ্রী ভরতজি মহারাজকে ঘরের মধ্যে এখন সব অনাদর করে খেতে দিল, কখনো কখনো দিল না, কখনো কোনো রকমই আছে। শ্রী ভরতজির কোনো ফরাক পড়ে না, তিনিও ঘুরে বেড়াচ্ছেন বনে জঙ্গল। একদিন কি হয়েছে, বনের মধ্যে অমাবস্যা রাত্রিতে কোল ভিলদের রাজা নরবলি দেবে। তা খুঁজতে বেরিয়েছে কাউকে পাওয়া যায় কিনা। খুঁজতে গিয়ে মহারাজ আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজি বসে বসে কীর্তন করছেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম।
কাছে এসেছে, খুব সুন্দর হষ্টপুষ্ট সুন্দর মানুষ। তারা বললেন महाराज देखकर लगता है कि आप राम जी के भक्त हैं। बोले हाँ भैया थोड़े थोड़े तो हैं। एक बात बताओ राम जी को देखा है? बोले भैया अभी तक तो नहीं देखा। तो चलो आपको राम जी को दिखा के लाते हैं। राम जी संगे देखा করে নিয়ে আসি। भरत जी संगे संगे उठे तो चलो। अरे भैया प्यासे को क्या चाहिए हैं? पानी। भक्त को क्या चाहिए? भगवान। जैसे ही सुना तो चल दिए। নিয়ে গিয়ে সুন্দর করে একদম মহারাজ কন্দমূল ফল টল খাইয়ে ভালো করে মহারাজ মালা টালা পরিয়ে নিয়ে যাচ্ছে। ভরতজি মনে মনে ভাবছে ভগবানের সঙ্গে দেখা করার জন্য এত সেজে গুজে যেতে হয় এটা তো আমি জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বোধহয় ভগবান এদেরকে পাঠিয়েছে যে সাজিয়ে গুজিয়ে আমার ভক্তকে নিয়ে আসো। পিয়া মিলন কো চালি সজ ধজ কর শৃঙ্গার। কি হয় বলে প্রিয়তমের সঙ্গে দেখা করতে গেলে তখন সেজে গুজে যায়, তাই তো? তো ভক্তদের প্রিয়তম কে? ভক্তদের প্রিয়তম হলেন ভগবান। শ্যাম পিয়া মোরি রঙ দে চুনরি, শ্যাম পিয়া মোরি রঙ দে চুনরি। শ্যাম হলেন আমাদের প্রিয়তম, তাই তো? গোবিন্দ হলেন আমাদের প্রিয়তম। শ্রী ভরতজি মহারাজ আনন্দে উন্মত্ত হয়ে চলছেন। সামনে গিয়ে দেখছেন ও বিশাল বড় মা ভদ্রকালীর মূর্তি। জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে আছেন। বুঝে গেলেন ও ये तो राम जी से मिलाने नहीं सीधे राम जी के पास पहुंचाने के लिए लाए हैं भैया। মা ভদ্রকালীকে দেখে দুনো হাত জোড় করে প্রণাম করলেন। হে মা, তুমি তো করুণাময়ী, তুমি তো জগৎ জননী, তুমি তো পরাম্বা, সমস্ত জগৎ তো তোমার সন্তান। তো সন্তানের রক্ত দিয়ে যদি মা খুশি হয়, এরা আমাকে পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। তুমি নারায়ণী আর আমি হলাম নারায়ণের ভক্ত। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। হে মা, হে ভগবতী, আমি নিজেকে আগেই তোমার চরণে উৎসর্গ করে দিলাম বলে যখনই মাথা নত করে প্রণাম করেছে, জল্লাদ খড়গ নিয়ে বলি দিতে গেছে, সঙ্গে সঙ্গে মা ভদ্রকালী আর থাকতে পারলেন না। সেই মূর্তি ভঙ্গ করে মা হাতে খড়গ নিয়ে প্রকট হয়েছে। এক এক করে দেখতে দেখতে সবার মাথা কেটে কেটে মহারাজ এক এক সবার গোবিন্দায় নমো নমঃ। দেখতে দেখতে সব মহারাজ কৌলভিলদের উদ্ধার করে দিলেন। শ্রী ভরতজি মহারাজ জয় জয়কার করতে লেগেছেন। বলিয়ে ভদ্রকালী মাইয়া কি। আহা, শুনেছিলাম মা করুণাময়ী, আজ নিজের চোখেও দেখে নিলাম। কিন্তু মা একটি কথা বলো, আজ পর্যন্ত তোমার সামনে তো অনেক জীবের বলি হয়েছে, তুমি এইভাবে তো কখনো কাউ রক্ষা করনি, তা আমার রক্ষা কিসের জন্য? বলে ভরত, আজ পর্যন্ত আমার সামনে জীবের বলি অনেক হয়েছে, কিন্তু তোমার মতন এমন কোনো বৈষ্ণব, এমন কোনো হরিভক্ত তো আমার কাছে আসেনি। আমার সামনে কোনো ভক্তের বলি হয় সেটা আমি কি করে সহ্য করি? তাহলে কি মা তুমি বলি দিয়ে প্রসন্ন হও? মা বলছে কখনোই নয়, সংসারে প্রত্যেকটি জীব আমার সন্তান। আমার সামনে যারা বলি দেয় তারা শুধু পাপ করে। কেন? হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়ঃ योऽयं हन्ति सतं हन्ति चेति वेदोक्तमेव च। হিংসাজন্যম চ পাপম চ। এই সংসারের মধ্যে হিংসা করে কখনো কোনো পুণ্য হয় না। খুব মন দিয়ে শুনবে, হিংসা করে কখনো কোনো পুণ্য হয় না। হিংসা করে যা হয় সেগুলো হলো শুধু পাপ। তার জন্য জীব হত্যা করে কখনো কোনো দেবতাকে প্রসন্ন করা যায় না। প্রেম সে বলো। মা ভগবতী অন্তর্ধান হলেন। শ্রী ভরতজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগান করছেন। আহা, হে প্রভু, আজকে তোমার কৃপায় আমার রক্ষা হলো। যদি তুমি না থাকতে তাহলে আমাকে কে বাঁচাতো? তার জন্য কখনো আমাকে নিজের থেকে দূরে করবে না।